রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব 18তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে কোশ্চেন 24 সালে একদম আপডেট যেটা সেটা আমরা দেখব। সেখানকার গণিতের কোশ্চেনগুলো সমাধান করব। এখানে এই অঙ্কগুলো এক একজন এক একভাবে করে থাকেন, অনেকে কোচিং অনেক সেন্টার বা অনেক টিচাররা অনেকভাবে দেখিয়ে থাকেন। আমি সবসময়ের জন্য চেষ্টা করি লজিক ধরে আপনাদের সমীকরণ তৈরি করে সেটা সমাধান করা সবসময়ের জন্য, এবং সেটাতে অনেক সহজ হয়ে যায়। এবং আপনার লজিকটা যদি সুন্দর করে বুঝতে পারেন, আশা করি যে এটা নিয়ে আর আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। সবগুলো আমি এই প্রসেসটাতে অ্যাপ্লাই করে থাকি। দেখেন, একটি লাঠির মোট দৈর্ঘ্যের 40%-এর সাথে 45 মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়। লাঠিটির দৈর্ঘ্য কত? কি চাচ্ছে? দৈর্ঘ্য। আমি ধরবো লাঠিটির দৈর্ঘ্য, আমি প্রথমে ডিটেলস করে দেব। আমি ধরি লাঠিটির দৈর্ঘ্যটা কি ধরবো আমি? এটা কিন্তু আমি প্রথমে যেটা করে দিচ্ছি সেটা কিন্তু লিখিতর মতো করে। আপনাদের এই কোশ্চেনটা যদি লিখিততে আসে, আমি এখন যেটা দেখিয়ে দিচ্ছি সেটা কিন্তু ওইভাবে আপনার লিখিততে সলভ করতে পারবেন। লিখিততে কিন্তু শর্টকাট করলে মার্কস পাবেন না। আর এই লিখিতর মতো করে পুরোটা যখন করতে পারবেন আপনি, তখন কিন্তু আপনি বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, দেন আপনি শর্টকাটে যাবেন। আমি শর্টকাটটাও দেখিয়ে দেবো। প্রথমে আমি লিখিতর জন্য ডিটেলসটা করাবো আমি। সো আমি ধরবো লাঠিটার দৈর্ঘ্য কত? এক্স মিটার। কত ধরলাম? লাঠিটার দৈর্ঘ্য এক্স মিটার, যে সম্পূর্ণ লাঠিটার দৈর্ঘ্য এক্স মিটার। এবার এখানে আসি, এই যে মোট দৈর্ঘ্য মানে কি? এক্স মিটার। তার কত পার্সেন্ট? 40%। তাহলে সূত্র কি? এক্স এর কত? 40%। এক্স এর কত? 40% নিলাম। এর সাথে কি হলো? এক্স এর 40%-এর সাথে কত যোগ করতেছে? 45 মিটার যোগ। তাহলে যোগ কত হবে? 45 দিলাম। যোগ করলে কি হচ্ছে? সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে। তাহলে এইটা সমান আবার সম্পূর্ণ লাঠিটা হচ্ছে। সম্পূর্ণ লাঠিটাকে কি ধরেছে আমি? এক্স। খুব সহজ হিসাব বোঝেন যে লাঠিটার দৈর্ঘ্য এক্স মিটার ধরলাম, সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত? এক্স মিটার। এবার বলতেছে এই যে দৈর্ঘ্য এক্স ধরলাম, সেই এক্স এর 40%, এক্স এর 40%, 40%, এর সাথে 45 যোগ 45 দিলাম। দিলে কি পাবো? সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাচ্ছি। সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কি ধরেছে আমি? এক্স। তাহলে সম্পূর্ণ লাঠিটার 40%-এর সাথে 45 যোগ করলে আবার সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য এক্সই হয়। এটা একদম কমন একটা বিষয়। দেখেন, আমি আশা করি এটা নিয়ে আপনারা এই ইকুয়েশনটা যদি ফর্ম করতে পারেন, এই সমীকরণটা, তাহলে কিন্তু আপনি এক্স এর মান বের করলে কিন্তু আমার হয়ে গেল। খুব সহজ হিসাব এটা, এবং লজিক্যালি কিন্তু সব করলাম আমি। তাহলে এর মানে কি? আমরা জানি গুণ। তাহলে এক্স গুণন কত হবে? 40%। পার্সেন্ট মানেই কিন্তু যেটারই পার্সেন্ট থাক সেইটা ভাগ কত? 100। সব সময়ের জন্য এটা যেটারই পার্সেন্টেজ থাক সেটা ভাগ কত? 100 যোগ কত? 45 সমান কত? এক্স। এখন শূন্য শূন্য কাটা, 4 দিয়ে কাটলে 5 দুগুণে 2, 2 দুগুণে 4। তাহলে এই 2 এর সাথে এক্সটা কি হবে? গুণ। তাহলে 2x নিচে কত? 5 যোগ কত? 45 সমান কত? এক্স। গেল। এই যে এক্স আছে, আমি এক্সটাকে এই পাশে নিয়ে আসবো, 45টা এই পাশেই রাখবো। কারণ আমি যখন কোনো সমীকরণের সমাধান করব, তখন চলকগুলোকে এক পাশে রাখবো আর এই ধ্রুবক মানগুলো একসাথে রাখবো। তাহলে এখানে 45 সমান কি হবে? এক্স বিয়োগ 2x/5। এটা খুব সহজ হিসাব এটা। এখন আমি এটা সমাধান করে আমি এক্স এর মান বের করব। তাহলে এই যে এক্স, এক্স মাইনাস 2x/5 আছে, আমি যদি 45 লিখলাম সমান, এখান থেকে আমি এই এক্স মানে কি? এর নিচে একটা 1 আছে সবসময়ের জন্য। যখন আমি লসাগু কত করব? লসাগু করব 5, এখান মানে এর নিচে একটা 1 আছে। লসাগু যদি 5 করি, এই 5কে 1 দিয়ে ভাগ করলে 5 হবে। 1 আর 5 এর লসাগু কিন্তু 5। সেই 5 দিয়ে এটাকে গুণ করলে কি হবে? 5x। কি আছে? বিয়োগ। 5 দিয়ে 5কে ভাগ করলে কত? 1। 1 দিয়ে 2x কে গুণ করলে কত হবে? 2x। তাহলে এখানে এই যে 45 সমান হচ্ছে 5x থেকে 2x গেলে কত হবে? 3x। নিচে কত? 5। এখন এই 5 3x এর সাথে কি আছে? ভাগ। এই পাশে যা কি হবে? গুণ। কার সাথে? 45 এর সাথে। 3টা x এর সাথে কি আছে? গুণ। এই পাশে যা কি হবে? ভাগ। তাহলে আমি বাম পাশে ডান পাশে কি রাখলাম? শুধু x কে রাখলাম। আর এখানে কি করব আমি? এই 5টা কোথায় যাবে? এর সাথে যায়, ভাগ আকারে আছে x এর সাথে। আমি যেটাকে রাখবো সেইটার সাথে সম্পর্কটা দেখব। x এর সাথে 5 কি? ভাগ। এই পাশে যে গুণ, কার সাথে? 45 গুণন কত? 5। 3টা x এর সাথে কি আছে? গুণ। এই পাশে যা কি হবে? ভাগ। তাহলে কি হবে এখন? 3 দিয়ে কাটলে 3 15 45, আর 5 15 কত? 75। তাহলে 75 সমান x বা x সমান 75। তাহলে আমার সম্পূর্ণ
লাঠিটির দৈর্ঘ্য হবে 75 মিটার। এখন দেখেন, আপনারা যদি এইভাবে এই অঙ্কটা, আমি প্রথমে ধরলাম লাঠিটির দৈর্ঘ্য এক্স মিটার, এই অঙ্কটা যদি প্রিলিমিনারির জন্য আসে তাহলে আমরা কিভাবে সলভ করব পিলির জন্য? খুব সহজ হিসাব। যখন এই লাঠিটার দৈর্ঘ্য চাচ্ছে, আমি সাথে সাথে সেটাকে এক্স ধরবো, ধরে কি করব, এক্স প্লাস এক্স ইন্টু এক্স এর কত 40% যোগ 45 সমান কত এক্স, শেষ। এটা করে আমি শর্টকাটে সমাধান করব। এক্স এর 40% মানে কি, 40/100 মানে 2x/2/5, তাহলে 2x/5 এই পাশে যদি যায় 2x/5 করলে 3x/5 হবে। 5 এর 3 দিয়ে কাটলে 3 15 45, 5 15 75, সহজ হিসাব। তাহলে এই যে ম্যাথটা দেখিয়ে দিলাম অঙ্কটা, এটা আপনারা যদি প্রথমে লিখিত জন্য খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন, বিশেষ করে যারা ম্যাথে দুর্বল। আমার এই কথাটা একটু ফলো করে দেখেন, আপনারা প্রথমে ভিডিওটা একবার দেখেন, দেখার পরে এটা খাতায় নিজে নিজে প্র্যাকটিস করেন, করে দেখলেন যে অঙ্কটা পারলেন, পারার পরে এই অঙ্কটা আরেকবার করেন তখনই। তারপরে যদি সম্ভব হয়, আপনারা যদি কারোর সাথে গ্রুপ স্টাডি করেন এই জবের কোশ্চেনগুলো নিয়ে, তার সাথে আবার এটা তাকে করান, আপনি টিচার হয়ে তাকে স্টুডেন্টের মতো করে তাকে বোঝান, কিংবা তার কাছ থেকে বোঝেন। এইরকম করে প্রত্যেকটা ম্যাথ যদি বেসিক ধরে এইভাবে যদি প্র্যাকটিসটা করেন, দেখবেন যে এখান থেকে কত বেশি ভালো আউটপুট পাবেন সে চিন্তাও করতে পারবেন না। সো আমি বারবার বলি যে এই ম্যাথগুলো যখনই দেখতেছেন, যদি সম্ভব হয় সাথে সাথে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করেন। এটা আপনাকে ম্যাথের জন্য অনেক স্ট্রং একটা জোনে নিয়ে যাবে, আপনাকে অনেক উপকৃত হতে পারবেন আপনি এখান থেকে। সো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন। ধন্যবাদ।